ছেলেটা তার পুরনো পরিবারের লকেটটাকে ধরে বুঝলো সামনে রাখা জিনিসটা আসলে অনেক দামি। তাই সে তৎক্ষণাৎ দোকানদারকে জিজ্ঞেস করলো এটার দাম কত। দোকানদার হেসে বলল এটা মাত্র 20 টাকা, নিয়ে নাও। এটা শুনে ছেলেটা অবাক হয়ে সেটাকে কিনে নিল। তারপর সেটাকে নিয়ে গেল সে এক প্রাচীন জিনিসের দোকানে। দোকানের বিশেষজ্ঞ একবার দেখেই বলল এটা তো চিং রাজবংশের বিরল জিনিস, কিন্তু দোকানের মালিক মেয়েটা দাম কমিয়ে 1 লাখ টাকায় সেটা কিনতে চাইলো। ছেলেটা তখন বলল আমি কিন্তু সবই জানি, গত বছরও এমন একটা জিনিস বিক্রি হয়েছিল 18 লাখে। তখন মালিক বুঝলো সামনে এক বুদ্ধিমান ক্রেতা দাঁড়িয়ে আছে, তাই সে দাম কমিয়ে 15 লাখ চুক্তি করলো। আর ছেলেটা খুশি হয়ে সেটাকে বিক্রি করলো। তারপর আবারও প্রাচীন বাজারে মূল্যবান জিনিস খুঁজতে বেরিয়ে গেল। আর তখনই হঠাৎ এক দোকানদার তাকে ডেকে দেখালো এক বুদ্ধের মূর্তি। বলল এটা চিং রাজবংশের খুব বিরল জিনিস। ছেলেটা তখন তার লকেটের আলো ধরে বুঝলো এটা সত্যি 100 কোটি টাকা দামের একটা মূর্তি। কিন্তু এটা না বোঝার ভান করে সে বলল আমি তো ছাত্র, মাত্র 200 টাকা দিতে পারবো। দোকানদার প্রথমে রেগে গেল, কিন্তু পরে বলল ঠিক আছে নিয়ে নাও। তবে ঠিক লেনদেনের পর সেখানে এক বুড়ো এসে বলল আমি এটাকে 600 টাকায় নেব। ছেলেটা বলল এটা কিন্তু নকল। পরের পর্বের জন্য কমেন্টে পার্ট 2 লিখুন।